নতুন এলইডি যদি মার্কেট থেকে আমরা 9 ওয়াট এলইডি কিনতে যান, মিনিমাম ৮০ থেকে ১০০ টাকা দাম আছে। ওই এলইডিগুলো আপনারা না কিনে বাসাবাড়িতে যখন এলইডি বাল্বগুলো খারাপ হয়ে যায়, সেই এলইডি বাল্বগুলোকে নতুন করে না কিনে পুরানো নষ্ট খারাপ এলইডি বাল্বগুলোকে আপনারা পুনরায় আবার নতুনের মতন ঠিক করে নিতে পারবেন। এইখানে যে এলইডি বাল্বটা আমি চেক করে দেখালাম, এই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে, দেখতে পেলেন। এবার এই এলইডি বাল্বটাকে কীভাবে আপনারা সঠিকভাবে রিপেয়ারিং করবেন আমি আপনাদেরকে দেখাবো। একদম ফ্রিতে রিপেয়ারিং করতে পারবেন। জাস্ট কয়েক সেকেন্ড সময় দিলেই আপনারা রিপেয়ারিং করে নিতে পারবেন। খোলার পদ্ধতি, এখানে আমি একটা ট্যান্সার ব্লেড নিয়েছি। আপনাদের কাছে কোনো চাকু থাকতে পারে, কোনো ওপেনার থাকতে পারে। এইভাবে যে ডিফিউজারটা আমি খুলছি বা যে কভারটা আমি খুলছি, এই কভারটাকে এইভাবে খুলবেন, তবে সাবধানে খুলবেন। কভারটা অনেক সময় খুলতেছে ভেঙে যায়, অনেক সময় গাম আটা লাগানো থাকে, সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়। তবে আমি যেভাবে আস্তে আস্তে খুলছি এইভাবে আপনারা খুলবেন, তাহলে আপনাদের কোনো রকম আর সমস্যা হবে না। এখানে দেখতে পেলেন কভারটাকে আমি খুলে নিলাম। কভারটা খুলে নিয়ে এবার আমি টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই এলইডি বাল্বগুলোর রিপেয়ারিং করার যে পদ্ধতি আমি দেখাবো আপনাদেরকে, যে কোনো ভাইরা বা যে কোনো বন্ধুরা এই কাজটা করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এইখানে দেখতে পাচ্ছেন যে এসএমডি এলইডিগুলো আছে, সেই এলইডিগুলো কিন্তু সবকটা এলইডি প্রায় একই রকমের দেখতে পাচ্ছেন। এইখানে এলইডিটা আমি শর্ট করছি চিমটি নিয়ে, তবে চিমটিটা অবশ্যই টেপ দিয়ে কভার করে নেবেন, কোনো রকম খালি যেন না থাকে, খালি থাকলে শক লাগে। এইখানে দেখতে পেলেন এলইডিতে যখন আমি শর্ট করলাম পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বললো। এবার আপনাদেরকে এই এলইডির বাল্বটাকে রিপেয়ারিং করে দেখাবো। রিপেয়ারিং করার যে পদ্ধতি, একদম সহজ পদ্ধতি, যে কোনো ভাই বা যে কোনো বন্ধুরা এই কাজটা করতে হবে। কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কোনো রকম এই কাজটা করতে সমস্যা হবে না। পুরোনো ফেলে দেওয়ার যে নষ্ট এলইডি বাল্বগুলোকে আপনারা বাসাবাড়িতে যদি পড়ে থাকে, দেখবেন খুবই একদম আমি যেভাবে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রেই এলইডি বাল্বগুলো এই সমস্যাটাই হয়। তো একদম ফ্রিতে জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট যদি আপনারা সময় দেন, তাহলেই এই কাজটা করে নিতে পারবেন। এইখানে যে সোল্ডারিং আয়রন দিয়ে আমি এই কাজটা করছি, সোল্ডারিং আয়রন যদি না থাকে তাহলে কিভাবে করবেন সেটা আমি বলে দেবো আপনাদেরকে। কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া বা তাতাল ছাড়া এই কাজটা করতে পারবেন আপনারা। এইখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি। যে এলইডিটা আমি লাগিয়েছিলাম বা যে এলইডিটা আমি টেস্ট করে দেখালাম, ওই এলইডিটা আমি শর্ট করছি। তবে এলইডিটা সবসময় মার্ক করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার দেখা যাক কী হয়। এলইডি বাল্বটা আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। আমি এই কভারটা যেমন ছিল তেমন লাগিয়ে দিচ্ছি। ঘাটে ঘাটে লাগিয়ে নেবেন, একটু চাপ দেবেন, তাহলেই লেগে যাবে। এখানে দেখতে পেলেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। এইভাবে আপনারা যে কোনো এলইডি বাল্বকে, যাতে 9 ওয়াট হোক, 20 ওয়াট হোক, যে কোনো এলইডি বাল্বকে আপনারা ঠিক করে নিতে পারবেন।